আপনার জীবনের সাথে রয়েছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম ব্যবসা, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, পর্দা পুশিদা থাকেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। তো আপনার জীবনটাকে পরিচালনা করতে হলে আপনার ব্যক্তিগত জীবন শুধু সাজালেই হবে না, আপনার পারিবারিক জীবনও সাজাতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার পরিবার পরিজনের সাথে আপনি দিনের দাওয়াত দেন। আপনার পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের প্রত্যেকের প্রতি দিনের দাওয়াত দেন। আপনার পরিবার পরিজনকে দিনের দাওয়াত দেওয়া আপনার জন্য কর্তব্য। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও আনফুসাকুম, প্রথমত কি করো? নিজে বাঁচো। নিজে কোথা থেকে বাঁচতা? দুজখের আগুন থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম, প্রথমে কার হত্যা হয়েছে? নিজের হত্যা হয়েছে। তুমি নিজে প্রথমে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? ওয়া আহলিকুম নারা, দুজখের আগুন থেকে বাঁচো। দুজখের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুজখের আগুন প্রজ্বলন করা হবে মানুষ দিয়া এবং পাথর দিয়া। নাউজুবিল্লাহ বলেন। দুজখের আগুনকে প্রজ্বলন করা হবে, জ্বালানো হবে, জ্বালাই তো অলরেডি আছে। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই দুজখের আগুনের লাকড়ি হবে মানুষ আর কি? পাথর। দুজখের লাকড়ি কি মনে করেন? দুজখের লাকড়ি যে একটা হয়, আমরা যে উনুনে উন্দালে যে আগুন জ্বালাই, লাকড়ি যেটা হয় আগুনের মধ্যে দেই, সে তো কথা বলতে পারে না। সে তো কথা বলতে পারে না। আগুনের দ্বারা সে জ্বলে যায়, পুড়ে যায়, অঙ্গার হয়ে যায়। আপনি আপনার আঙ্গুলে যদি আগুনের শীষ লাগে, আপনি আটকে ওঠেন, কেঁদে ওঠেন, চিৎকার দিয়ে ওঠেন। আগুনের যে জ্বালা, আগুনের যে জ্বলন, এটা বড় কষ্টদায়ক জ্বলন। অনেক সময় আমরা দেখি ঘর দুয়ার জ্বলে, দোকানপাট জ্বলে, মানে মাঝে মধ্যে মানুষও জ্বালা পোড়া করে। উফ, আগুনের জ্বালা যেও দেখে তার খান্নাই কষ্ট হয়। আগুনের জ্বালা না জানি কত কষ্ট। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করো, সবাই বলো আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীম থেকে